আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বড় খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছিল নাকি তাড়াতাড়ি আইয়ে সিরিয়ালে দাঁড়ানো শেষ? এগো না না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আল্লাহ বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝে কই। মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা, বয়স্ক মাঝ বয়সী লোকের, আরে আমি থাকতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ ফাটাইয়া যেমনি পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ, আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে আহারে তারা কিনবো। অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনবো না, আমনে মরলে তারা সবাই ক্ষুধা বহন খাইব, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজায় খাবো সবাই, খাবোটাই শুধু একবার খাওয়ান না। ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে এই জন্য আল্লাহ বলে, বান্দা রে আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি। তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দেই, তুমি এমন শুরু করছো কা? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন? কথা বোঝেন না? গত 100 বছর আগের মানুষ যারা মরে গেছে, 300 বছর আগের যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে? তার আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, চাচারা, বাবারা, নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে